নমস্কার, শুভ দ্বীপ্রাহর। শুরু করছে অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। শনিবার ঠিক এই সময় দুপুর 12:45 আপনাদের প্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে আমি সব্যসাচী উপস্থিত হয়ে যাই। আপনারা চেনেন জানেন তাকে, দীর্ঘ অনেক বছর ধরে তার অনুষ্ঠান দেখছেন আমাদের চ্যানেলে, এবং অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা তিনি। অবশ্যই আপনারা কিন্তু চেনেন এবং অবশ্যই আপনারা তাকে ভীষণ শ্রদ্ধা করেন তার অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামের জন্য। রেড বক্সের নাম্বারটা দেখবেন, লিখে রাখবেন, আর লাইভে তো আসবেনই। দেখুন, আপনারা তার মন্দিরের মাকে দর্শন করুন, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি আপনাদের। আর অবশ্যই কিন্তু লাইভে যারা আসবেন ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। অবশ্যই চেম্বার থাকে হাওড়ায়, বেহালায়, কালীঘাটে, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া, বালি। তার অনুষ্ঠান মানেই জনপ্রিয়তার শীর্ষে তিনি। এবং আপনার 9804190476 আর 8240205251 কথা বলতে পারবেন। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা। জনপ্রিয় অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ, পাশাপাশি কিন্তু আপনারা ফেসবুক, ইউটিউবে লাইভ দেখবেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখবেন, এবং আপনাদের জন্যই কিন্তু এই সুন্দর অনুষ্ঠান বারবার পরিবেশিত হচ্ছে প্রতি শনিবার। আপনারা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, দেখতেও পারবেন। তিনি একাই 100, এত ভালো জ্যোতিষ জানেন, এত জনপ্রিয়তার শীর্ষে, অবশ্যই তার কথা শুনতেই হবে। তার মন্দিরের ছবিও আমরা একটু দেখিয়ে নিচ্ছি ঝলকে, আজকে অনেকদিন পর টিভির পর্দায় আর লাইভ। আপনারা কিন্তু অংশগ্রহণের জন্য অপেক্ষায় আছেন যারা, চটপট ফোন করে ফেলুন। লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমাদের নাম্বারে সরাসরি ফোন করুন। আর 25 মিনিট লাইভ শেষ হয়ে গেলে তার পার্সোনাল রেড বক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। জ্যোতিষ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, এবং এক নামে এক ডাকে সবাই যাকে চেনেন, এবং তার নিজস্ব ফেসবুক পেজে লাইভ হয়, এবং অত্যন্ত জনপ্রিয়তার অনুষ্ঠান। আলাপ করায় উপস্থিত স্টুডিওতে আমাদের লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন। এবার একটু আলাপ করিয়ে নি, এবং ফোনও আসা শুরু হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী এসে উপস্থিত হয়েছে। আজকে আমি প্রথমেই বলবো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের রিকোয়েস্টিং। আপনারা অনেকেই জানতে যে দিদি অনেকদিন আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে জানছি, আজকে বিষয়টা জ্যোতিষশাস্ত্র কিন্তু একটু হস্তবিদ্যা নিয়ে জানতে চেয়েছে। অনেকেই বলে দিদি আমাদের তো ডেট অফ বার্থ নেই, আমাদের টাইম নেই, তুমি যাদেরই বলো তাদেরই ডেট অফ বার্থ টাইম থাকে, তো এমন কিছু লাইভে বলো যাতে আমাদের ডেট অফ বার্থ থাকবে না, টাইম থাকবে না, তবুও আমরা কিছু জানতে পারবো। আর আমরা মনে করি প্রাচীনতম বিদ্যার মধ্যে সব থেকে প্রাচীনতম বিদ্যা হচ্ছে হস্তবিদ্যা। আগেকার মা কাকিমাদের সময়, বাবাদের সময় কতজনের ডেট অফ বার্থ থাকতো? অনেকে লিখেও রাখতো না, 10 জন 12 জন ভাই বোন থাকতো, হয়তো মনেও থাকতো না, কিন্তু তাদেরও তো একটু ইচ্ছা করে যে আমাদের কপালে কি আছে, আদৌ আমাদের মেন্টালিটি কেমন, আমরা জীবনে কিছু সাকসেস করতে পারবো কিনা। কিন্তু দর্শক বন্ধুদের বলবো, হস্তবিদ্যা বিশাল বড় একটা পার্ট, ওইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি, বিচার করি, সবই করি। কিন্তু আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের হাতের কালার। আমাদের বিভিন্ন হাতে বিভিন্ন কালার হয়। এবার ন্যাচারালি যারা ফর্সা হয় তাদের সাদা তো হবে, এরকম একটা ব্যাপার আছে, কালো হলে কালো হবে। কিন্তু আমরা অনেক পার্সনের গায়ের রং যেমনই হোক, হাতের রঙের কিন্তু তারতম্য দেখতে পাই। সেইগুলো নিয়ে ডিসকাস করবো। একটু ফোন নিয়ে নিই আমরা। হ্যাঁ, অনেকে ফোনে ট্রাই করছেন, চটপট ফোন লাইন খোলা, আপনারা কেটে দিচ্ছেন ফোন করে, কিন্তু একটু সঙ্গে থাকতে হবে। যারা আসছেন একটু ধৈর্য ধরবেন, কথা শেষ হলেই আপনাদের ফোন নেব। আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিন্তু অবশ্যই বলবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, অনুষ্ঠানের পর সবার জন্য এই রেড বক্সের নাম্বার খোলা থাকবে। আর লাইভে যারা আসছিলেন অনেকে ফোন করছিলেন, আমি দেখলাম, কথা শেষ হলে তো ফোন নেবই, আপনারা একটু ধৈর্য ধরবেন। কিন্তু দেখি কে এসে গেছেন। হ্যালো হ্যালো, কথা বলা যাবে? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? লাইভ প্রোগ্রাম চলছে। হ্যাঁ, আমি বিহার থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার জন্য। নাম বলুন। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী। আচ্ছা, জন্ম তারিখ? 15/8/1980। 15/8/80? হ্যাঁ, 1980। হ্যাঁ, সময় বলুন। সময় আপনার ওই 12:45 সকালবেলা। আচ্ছা, দুপুর 12:45। হ্যাঁ। কোথায় জন্ম? বেহালাতেই? হ্যাঁ, বেহালাতে। বেহালাতেই। 15ই আগস্ট। হ্যাঁ, 15ই আগস্ট স্বাধীনতার দিন জন্মেছে। টাইমটা? 80 আর 12:45 দুপুরবেলা। আচ্ছা, বলুন ভাই, কি জানতে চান? কি জানবেন বলুন। ওই পরিচালক সম্পর্কে, কাজবাজের সম্পর্কে একটু জানতাম। কাজ আর শরীর, তাই তো? আপনার 80 সালে জন্ম, তাই তো? আপনার মানে 44 আপনার এজ। আপনি কোনো কাজ করছেন এখন? কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? কোনো কাজ করেন এখন?
না এখন কিছু করছি না। হ্যাঁ, আপনার ছকে দেখাচ্ছে আপনি ইনকামের ঘরে বীজ দোষ রয়েছে, শনি এবং মঙ্গল বীজ দোষ, এবং আপনার ছকে যে কর্মের জায়গা রয়েছে না, সেখানে ভাগ্যের স্থানে রয়েছে রবি রাহু গ্রহণ দোষ। তো রবি হচ্ছে কেরিয়ারের মেইন চাবিকাঠি, সেটাও গ্রহণ দোষ রয়েছে, মানে সমস্যা আপনার কাজের জায়গায় দেখাচ্ছে ভাই। এবং তার সঙ্গে শুক্র অষ্টম ভাগে বসে আছে, শুক্র অষ্টম ভাগে বসে থাকার জন্য পরবর্তীকালে লিভার ঠান্ডা লাগা এইসব সমস্যাও কিন্তু আসতে পারে, হার্টের সমস্যা, চোখের সমস্যা আসতে পারে। কিন্তু শরীরের দিকটাও কিন্তু একটু দেখিয়ে নাও, কারণ বৃহস্পতি কিন্তু তোমার উচ্চস্থ আছে। যদি এই জায়গাগুলো ঠিক করে নাও তাহলে অবশ্যই তোমার কাজের জায়গা ভালো হবে। শরীরের দিকে একটু ট্রাভেল দেখা দিচ্ছে, শরীরটা কিন্তু একটু ট্রাভেল আছে, এগুলো একটু দেখিয়ে নেবেন প্লিজ। আচ্ছা, আমরা আর ফোন আছে না, আমরা একটু আলোচনায় যাই। হ্যাঁ, এবার আবার আলোচনা, আবার তো তারপর ফোন নেব। আমাদের অনেকে জিজ্ঞাসা, জাহ্নবী অনুষ্ঠান মানে জিজ্ঞাসা থাকে, দিদি আজকে আমাদের একটু বলো তো দেখি হাতের কালারে কি হয়। তো ন্যাচারালি আমাদের আমাদের রক্তের উপর নির্ভর করে আমাদের হাতের কালারটা কিন্তু নির্ভর করে, মানে শরীরের রোগের উপর নির্ভর করে হাতের কালার নির্ভর করে। তো ন্যাচারালি আমরা যাদের দেখি হাতের কালার হোয়াইট, সাদা, ফ্যাকাশে টাইপের, তাদের না এই হাতের সাদা কালার থেকেই আমরা তাদের মেন্টালিটি, কেরিয়ার, সে কতটা ফোকাস করতে পারবে, কাজে কতটা তার মধ্যে তার গ্রো আছে, সে কতটা মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে পারবে, সমস্ত কিছুই বলে দিতে পারি। অর্থাৎ আমাদের হাতের কালার সাদা মানে সেই মানুষটার মধ্যে সবসময় না একটা এনার্জি লেভেল লো থাকবে। এবং দিদি যত ফর্সা তত সাদা হবে না, ফর্সা হলো হাতের রঙের মধ্যে না, কারণ লাল থাকে, হলুদ থাকে, হাতের রঙে কিন্তু নানান তারতম্য থাকে। তো এক প্রকারের ফ্যাকাশে হাত কিন্তু দেখলেই বোঝা যায়। তো যদি হাতের কালারটা যদি দেখা যায় যে সাদাটে টাইপের, ফ্যাকাশে টাইপের, সেক্ষেত্রে রক্তের একটা সমস্যা কিন্তু আছে। সেই ক্ষেত্রে হাত দেখেই আমরা কিন্তু এরকম হয়েছিল সবাই, আমরা হাত দেখে আমি একটা ক্লায়েন্টকে বলেছিলাম যে আপনার না ক্যান্সার হতে পারে। আচ্ছা, সে গিয়ে ডক্টরের কাছে চেক আপ করলে বলে লাস্ট স্টেজ ক্যান্সার, প্রথমে ধরা পড়েনি, আর 3 মাসের মধ্যে স্পায়ার করে যায়। এটা হাতের কালার কিন্তু মানুষের রোগকেও নির্ণয় করে। যাদের হোয়াইট কালারের হাত আছে না, একটুখানি ডাক্তারের কাছে দেখিয়ে নেবেন, আপনাদের শরীরে রক্তের পরিমাণ কম আছে, হিমোগ্লোবিন কম আছে, বা রক্তে যদি সমস্যা আছে, বা আপনাদের সমস্ত কিছুতে একটা মনে যেন ক্লান্তি, এই করব, করছি, হচ্ছে, হবে, কোনো কিছুতে আপনারা সেই ব্যাপারটা পাবেন না আপনাদের মধ্যে। ব্যবসাতে করতে যাবেন, ব্যবসাতে রিস্ক নিতে পারবেন না, ব্যবসা অন্যের সাথে কথা বলবেন, নেগেটিভ জিনিসটা আগে মাথায় চলে আসবে। এটা কিন্তু হোয়াইট কালারের হাতের মধ্যে হয়। আচ্ছা, ফোন আছে? ফোন এসে গেছে অনেক, দেখে নি একে একে। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে। আচ্ছা, কার জন্য? কিসের জন্য? ছেলের জন্য। আচ্ছা, ছেলের জন্ম তারিখ বলুন। 2002। হ্যাঁ, তারিখ মাস আগে। 2002 নভেম্বরের 7 তারিখ। 7ই নভেম্বর। 7ই নভেম্বর 2002। আচ্ছা, সময়টা বলবেন। সময়টা হলো 12:30 দুপুর। দুপুর 12:30। কোথায় জন্ম? কৃষ্ণনগর, নদিয়া? হ্যাঁ, কৃষ্ণনগর। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? মাতা জাহ্নবী নিয়মিত দেখেন তো? হ্যাঁ, প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম সোনার বাংলা, ইউটিউব, ফেসবুকেও লাইভ হচ্ছে। কটা বললো? 12:30। আর লাল বক্সের নাম্বার সবাই লিখে রাখুন, কাল রোববার ছুটির দিন, সবাই অনলাইনে দেখিয়ে নিতে পারবেন, অনলাইনে কথা বলে নিতে পারবেন। লাল বক্সের দুটো মোবাইল নাম্বারও লিখে রাখুন। 2002, হ্যাঁ। 22 বছর। বলুন, আপনি কি জানতে চান? কি জানবেন ছেলের ব্যাপারে? ছেলের ব্যাপারে, ছেলের পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি ঠিক কম্বাইন করতে যাচ্ছি, পড়াশোনা করছে না, ঠিক শুধু খেলা, মোবাইল নিয়ে থাকে। মানে গ্রাজুয়েশন কমপ্লিটের পর পড়াশোনার মন নেই, তাই তো? আর আপনার খেলাধুলার প্রতি মন আছে। খেলাধুলা কিন্তু খারাপ না, বাট সেটাও কিন্তু আমাদের পড়াশোনার সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে চলি ভালো। বাট আমি আপনার ছেলের ছকে দেখতে পাচ্ছি চন্দ্র হচ্ছে কেতু যুক্ত হয়ে বসে আছে, আর চন্দ্র হচ্ছে মন মানসিকতা, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছে। যে আমি একটা বড় হচ্ছি, আমাকে এটা টার্গেট রাখতে হবে, সেটা কিন্তু উনি হারিয়ে ফেলছে। এটা হচ্ছে কি, প্রচন্ড রকম জেদ বেড়ে যাচ্ছে, এবং আপনি ছেলেকে নিয়ে প্রচন্ড চিন্তায় শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো কথা বললে শুনছে না। আর আপনার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি চন্দ্র কেতু যুক্ত, আপনি ছেলেকে একটু টেনশন করছেন, তাতে আপনারও কিন্তু শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, আপনার শরীরটাও খারাপ হচ্ছে ছেলের জন্য আপনার চিন্তা শরীর করে। ঠিক নেই তো? না না, দেখেছেন, ছেলের ছক দেখে মায়েরটাও বলে দিলেন আপনার শরীরটাও ঠিক যাচ্ছে না, আপনি বলেন আবার ছেলে ষষ্ঠ স্থানে শনি বসে আছে, ষষ্ঠ স্থানে শনি বসে আছে দিদি, বৃহস্পতি উচ্চস্থ আছে। কি এখানে ম্যাটার হচ্ছে মকর লগ্ন, তো বৃহস্পতি এখানে মারক হচ্ছে। উচ্চস্থ হলে আপনি হয়তো টাকা পয়সা আসবে, কিন্তু কাজের কাজ কিছু পাবেন না। কিন্তু লগ্নগুলো শনি ষষ্ঠে বসে রয়েছে, আপনি ছকটা ইমিডিয়েটলি রেকটিফাই করুন। তাহলে আপনার ছেলে গ্রাজুয়েশনের পর একটা যে মেইন
টাইমটা নষ্ট করে ফেলবে। আপনি অনুষ্ঠানের পরেই কিন্তু যোগাযোগ করুন মাতা জাহ্নবীর পার্সোনাল মোবাইল নাম্বারে। খুব প্রবলেম আছে ছকটা, একটু ঠিক করিয়ে নিন। ধন্যবাদ। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বেহালা থেকে বলছিলাম। আচ্ছা আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা বলুন, বেহালা থেকে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম মৌমিতা চক্রবর্তী। জন্ম তারিখ বলুন। টিভির ভলিউম কমান। হ্যাঁ, 9/10/1998। 98। হ্যাঁ, আপনি না ফোন নিয়ে টিভির থেকে একদম দূরে চলে যান, দূরে গিয়ে কথা বলুন। আচ্ছা সময় বলুন। সময় ওই আপনার 12:40। 12টা, 12:30, হ্যাঁ 12:50, 12:45, 12:40 এই আসছে সব। বারবেলা। 12:40। আচ্ছা এটা আপনার মেয়ের ছক, তাই তো? হ্যাঁ, 18/26। কি জানতে চান বলুন। কি জানবেন, প্রশ্ন কি? মেয়ের এই আপনার একটু কাজবাজ পরিস্বাস্থ্যটা, তারপরে ওর কি রাশি লগ্ন এগুলো একটু যদি আচ্ছা বলেন। আচ্ছা, অনেক ও। প্রশ্ন। আচ্ছা আপনার ধনু লগ্ন, হ্যাঁ ধনু লগ্ন আর রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। তো আপনার মেয়ের শরীর স্বাস্থ্য যদি আমরা বলি না, সেখানে দেখা যাচ্ছে কাজ বাজের ক্ষেত্রে আপনার ভাগ্যের স্থানে মঙ্গল রাহু বসে আছে, আর রবি শুক্রের দারিদ্র যোগ আছে। কর্মস্থানে রবি উচ্চস্থ ভালো প্লেসমেন্টে ছিল, কিন্তু দারিদ্র যোগ থাকার জন্য কাজের জায়গাতে কিন্তু সেরকম করতে পারছে না, প্লেসমেন্ট পাচ্ছে না। এবং আপনার মেয়ের কিন্তু ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে। হ্যাঁ, আবার বৃহস্পতি কেতু যখন তৃতীয় স্থানে বসে থাকে, আমি আপনার মেয়ের কাজের কথা বলার আগে একটা কথা বলি, আপনার মেয়ে যখন রেগে যায় না, কাকে কি বলছে কোনো বুঝ থাকে না, খুব কষ্ট বক্তা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এটা হয়তো হ্যাঁ। আর শনি হয়ে গেছে আপনার মেয়ের নিচস্থ পঞ্চম ভাগে, আর শনিও ধনপতি দাদা। তো আমি বলবো কাজ বাজ অবশ্যই ট্যালেন্টেড মেয়ে চেষ্টা করবে, কিন্তু গ্রহ কিন্তু আটকে দিচ্ছে, এটা ঠিক করুন। গ্রহ বাধা রয়েছে, কিন্তু গ্রহ আটকে আছে, গ্রহর জন্যই আটকে আছে ও সবকিছু। আচ্ছা আমি একটু বেহালার মানুষরা বেহালাতেই টিভিতে পাবেন। একটু রেড শুনুন, বক্সের একটা কথা নাম্বার আপনাদের লিখে বলি। রাখুন। হ্যাঁ, এই যে আমরা ছকগুলো দেখছি, দেখে অনেকেই ভাবে দিদি আমাদের খারাপ বলছো, মন খারাপ করার জায়গা নেই এখানে। সমস্যাগুলো সেটা আছে। সমস্যাগুলো আমরা এখান থেকে ইন্ডিকেট করলাম যে এই লাইভে এই সমস্যা, বা সমস্যা মানে শরীরে, এটা তো ভালো কথা, শরীর আগে আছে, থেকে জেনে নিলাম। শরীর আছে, রোগ ধরা পড়েছে। ঠিক। যদি রোগ ধরাই না পড়বে, আমি ট্রিটমেন্টটা করবো কি করে? রাইট। এরকম অনেকের মানুষের আমরা ছক দেখেছি, ছক প্রচন্ড ভালো কিন্তু সমস্যা রয়ে যায়। রোগ ধরতে পারলে ভাববেন যে জ্যোতিষীর কাছে গেছেন, সেই মানুষটা আপনার রোগ ধরে দিয়েছে, মানে আপনার ক্যালকুলেশন ঠিক আছে। এবার আপনার সেই ফর্মুলাটা ইউজ করুন, দেখবেন আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে সমস্যাগুলো থেকে বেরিয়ে জীবনে অ্যাচিভ করতে পারছেন। বাহ, লাইভ প্রোগ্রাম চলছে। রেড বক্সের নাম্বার খোলা, অনুষ্ঠানের পরে সবাই লাল বক্সে দুটো নাম্বার লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি আজকে ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে। কার জন্য? ঘাটাল পশ্চিম মেদিনীপুর, আমার ছেলের জন্য। ছেলের জন্ম তারিখ বলুন। 12/6/1986। 12/6/86। 12/6/1986। আচ্ছা সময়টা? সময় হচ্ছে দাদা 12:15। এও 12:15। 12/6 না? হ্যাঁ, সব 12:30, 12:40, 12:45, 12:15 এগোচ্ছে। 12/6/86, 12:15। আচ্ছা কি জানবেন বলুন? 38 বছর বয়স ছেলের। তাই মাত্র বিয়ের সম্বন্ধে জানবো। বিয়ে হয়নি এখনো, তাই তো? না, একবার হয়েছিল, কেটে গেছে। আচ্ছা, ও, মানে ডিভোর্স হয়ে গেছে একবার। ডিভোর্স হয়ে গেছে, তাই তো? তো দেখুন দাদা, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলে মাঙ্গলিক, তো আগের বার কি মাঙ্গলিক কাটিয়েছিলেন? বিয়ের আগে নিশ্চয়ই কাটাননি, তার জন্য ডিভোর্সটা হয়ে গেছে। এবং আপনার ছেলে কিন্তু পূর্ণ মাঙ্গলিক আছে, এবং তার সঙ্গে আপনার ছেলে সপ্তম ভাগে কিন্তু বৃহস্পতি বসে আছে, যেটা কিন্তু আপনার বিবাহ এবারে কাটিয়েছি, ওই জায়গার পর কাটানো আছে। এবারে কাটানো আছে। কি বলছেন বলুন? এবারে ঠিক কাটিয়েছেন, করেছেন, জায়গাটা মাঙ্গলিক ঠিক দোষটা করেছেন। কাটিয়েছেন। দেখুন ডিভোর্স হোক যাই হোক, আমি বলবো মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। আর তার সঙ্গে আচ্ছা আমি টিভিতে শুনে নিন। আপনি এবার টিভিতে শুনুন, কি কি করণীয় শুনে নিন, আর লাল বক্সে মোবাইল নাম্বার দুটো লিখুন। বিবাহ সম্বন্ধে। হ্যাঁ, বিবাহ সম্বন্ধে হ্যাঁ, বলছেন, দেখুন আপনি শুনুন আপনার টিভিতে। আপনার যে ছকে দেখাচ্ছে না বিবাহের যোগ চলছে, এই এপ্রিল মাস থেকে আপনার বিবাহ যোগ স্টার্ট হয়েছে। হ্যাঁ। অর্থাৎ 13 মাসের জন্য বিবাহ যোগটা আছে এখনো অবধি, কিন্তু বিবাহ যোগ থাকলে হবে না দাদা। প্রথমবার একটা বিপর্যয় ঘটেছে, ঠিক। সেকেন্ড বার যদি না হয় আগেই জায়গাটা রেকটিফাই করে তারপরে এগোন। ইমিডিয়েট মাতা জাহ্নবীর সাথে আজ সন্ধ্যেবেলা কথা বললেন, যিনি ঘাটাল থেকে। বাবা ফোন করলেন ছেলের জন্য,
দ্বিতীয়বার বিয়ে দেওয়ার আগে খুব সতর্ক। সব থেকে বড় কথা মানুষের না গ্রহগত সমস্যা থাকলে না মানুষ কিন্তু ভালো ছেলেদেরও কিন্তু এরকম হচ্ছে, ভালো ছেলে ভালো মেয়ে এরকম হচ্ছে, তো এইগুলো একটু রেকটিফাই করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা কে আছেন? হ্যাঁ দেখেনি কে আছেন। পর আপনার প্রোগ্রাম মানে ফোনের ঝড়, বন্যা বয়ে যায়। রেড বক্সের নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর লাল বক্সের মোবাইলেও সবাই কথা বলবেন। কে আছেন বুকিং এর জন্য? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? এই দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুর। কার জন্য? আমার ছেলের জন্য। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হ্যাঁ, ফেব্রুয়ারি 2 তারিখ, তারপর সালটা 2005। 2005। হ্যাঁ, সময় বলুন। 4:30 কখন? ভোরবেলা না বিকেল বেলা? সন্ধ্যাবেলা। না বিকেল 4:30 মানে বিকেল, সন্ধ্যে না। 7:30। 7:30। ও বাবা, আপনার কথা তো খুব অস্পষ্ট। ফেব্রুয়ারি কত তারিখ বললো? 2 তারিখ বলছে। সবাই না জন্ম তারিখ জন্ম সময়টা পরিষ্কার করে বলবেন, তার উপরে ছকটা বেরোয়, জন্ম ছক। সন্ধ্যে একটু ভুল 7:30 হলে কিন্তু মুশকিল হবে। সন্ধ্যে 7:30 সন্ধ্যে 7:30 বলছে। 2 ফেব্রুয়ারি 2005 সন্ধ্যে 7:30, তাই তো? বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে জন্ম। হ্যাঁ, বলুন কি জানতে চান বলুন। প্রশ্ন কি বলুন? বলছি আমার ছেলেটা তো আমাদের কথা শুনে না একটু মানে একদম কথা শুনে না। কথা শোনে না? 19 বছর। কথা শোনে না? না। তো ছক তো দেখ, না। ছকে তো প্রবলেম আছে, ওই জন্য তো কথা শুনছে না। ছকে চন্দ্র কেতুর সাথে বসে আছে, চন্দ্র হচ্ছে মন মানসিকতা, তো তৃতীয় সম্পর্কের ঘরে এই গ্রহণ দোষটা হয়ে গেছে, সম্পর্কের জায়গায় ডিস্টার্ব হয়ে গেছে। এবং এখানে দেখা যাচ্ছে রবি পিতা, মানে বাবার কথা যদি শুনবে, রবি দারিদ্র যোগ হয়ে গেছে, মা গ্রহণ দোষ হয়ে গেছে, ওরে। তো দুটোই সমস্যা আছে। আপনি ছেলেকে ইমিডিয়েটলি ঠিক করুন, নাহলে যতদিন যাবে আপনার ছেলে কিন্তু সমস্যা বাড়বে। মা বাবা দুজনের জায়গাটাই ড্যামেজ রবি শুক্র দারিদ্র চন্দ্র কেতু দিনে গ্রহণ দিনে দোষ। খারাপের দিকে যাবে। হ্যাঁ, আপনার ছেলে ডেসপারেটলি নিজে যেটা মনে করবে সেটাই করবে। যা মনে করে তাই করে, কারো কথা শোনে না, বুঝতে পেরেছেন? আপনি ফেলে রাখবেন না, লাল বক্সে মোবাইল নাম্বার দুটো টিভি থেকে লিখে রাখুন, অনুষ্ঠানের পর কথা বলুন। বাই কুরিয়ার রেমেডিটা নিয়ে নিন, কবচটা, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু হাতের ব্যাপারে যাই। হ্যাঁ। তো আমরা নেক্সট যেটা আমরা দেখবো, অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফোন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আচ্ছা ঠিক আছে, নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, 8 নম্বর ফোনে নিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। একটু তাড়াতাড়ি ভাই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি টিভির ভলিউম কমান বা টিভির কাছ থেকে দূরে গিয়ে বলুন। কার জন্য জানবেন? হ্যাঁ, আমার জন্যই জানবো। জন্ম তারিখ বলুন। 1/7/1988। 1/7/88। কোথায়? আরামবাগ। আর এখন কোথা থেকে? আরামবাগ থেকে বলছেন? না, আমার বাড়ি এখন ছিল। আচ্ছা বলুন, আর সময়টা বলুন। সময়টা হচ্ছে 6:30। সরি, ভোর 4:30। ঠিকঠাক বলুন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ভোর 4:30। ভোর 4:30। বলুন কি জানতে কি চান? প্রশ্ন বলুন। বিয়ের ব্যাপারে আমি জানতে চাইছি। কবে বিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখাশোনা করছো ভাই? দেখাশোনা চলছে নাকি? হ্যাঁ, দেখাশোনা চলছে। অলরেডি 35 প্লাস না? হ্যাঁ। তোমার লগ্নে দেখা যাচ্ছে রবি, এবং তোমার যে ক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গল রাহু বসে আছে ভাই। তোমার হচ্ছে তুমি মাঙ্গলিক নও, কিন্তু শুক্র একটা ছেলের বিবাহকে মেনশন করে। সেই শুক্র কিন্তু তোমার পঞ্চমপতি হয়ে দ্বাদশ স্থানে বসে আছে। তো তোমার কি কোনো দেখাশোনা ইদানিং হতে গিয়ে কেটে গেছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, দেখাশোনা কন্টিনিউ চলছে, কিন্তু হচ্ছে না, কেটে যাচ্ছে, সেটাই তো? ঠিক হচ্ছে না। কেটে যাচ্ছে তো, কারণ তোমার সপ্তম ভাগে শনি বসে আছে বাবু, এবং সম্পর্কের ঘরে কেতু বসে আছে। আমি দেখতে পাচ্ছি যে তোমার রিলেশনশিপ বা বিবাহ জায়গাটা অব্দি পৌঁছে উঠছে না, তোমার কেটে যাচ্ছে জায়গাটা। এবং মঙ্গল রাহু যেহেতু, দেখাশোনা হচ্ছে, বাট বা আমার মনে হচ্ছে থার্ড পার্সন বাইরে থেকেও এমন কোন মানুষ তোমাদের সমস্যা ক্রিয়েট করছে বিয়ের ক্ষেত্রে, বুঝতে পারছো? মানে হয় না আশেপাশের লোক নেগেটিভিটি ছড়িয়ে দেওয়া, এরকম হচ্ছে। কারণ সম্পর্কের ঘরে কেতু মানে গুপ্ত শত্রু আছেই তোমাদের, ঠিক আছে? তো এইখান থেকে সমস্যা আসতে পারে। তুমি এই জায়গাটা তোমার ছকের দ্বাদশ স্থানে বুধ শুক্র বৃহস্পতি বসে আছে, রেকটিফাই করো, না হলে কিন্তু সমস্যা আছে ভাই।
বিয়ের ক্ষেত্রে বাধা আর আছে। একটা জিনিস জানতে চাইছি, এখন একটা সম্বন্ধ মোটামুটি এগোচ্ছে, মানে ফাইনালের দিকে হচ্ছে, ওটা কি সম্ভাবনা আছে? দেখুন বিবাহের তাতেই তো problem বিবাহের আপনার। যোগ আছে, আমি ধরো তোমার সম্বন্ধটা ঠিকও হয়ে গেল, আলটিমেটলি তোমার তো 2 মাস 3 মাস 4 মাস এরকম টাইমিং থাকে বিয়ে, হ্যাঁ, হ্যাঁ। তো তখন যাতে সমস্যা না হয় তার জন্য এই প্রতিকারগুলো করে নিতে বলি, কারণ তোমার ছকে কিন্তু সমস্যা আছে, 100% তার সমস্যা জন্য আছে। এত দিন হয়নি বিয়েটা। একদম যোগ তো আছে, যোগ আছে বলেই এসছে সব। তো এখানেও একটু বলে রাখি দর্শক বন্ধুদের, যোগ এমন একটা জিনিস, যে মেয়ে দীর্ঘদিন ধরে সম্বন্ধ কেটে যাচ্ছে সেই মেয়েরও হয়তো বিয়ে হয়ে যাবে ওই যোগে, কিন্তু যোগ আসা মানে বিয়েটা হয়তো হলো কিন্তু রোগটা তোমার থেকেই গেল। তারপরে অশান্তি, আজকে আমার অশান্তি, সংসারে অশান্তি। বিয়ে করে নিলাম, আমার বিয়ে হয়ে গেল, জাহ্নবীদিকে বললাম দিদি আমার বিয়ে হয়ে গেছে, আমি খুব হ্যাপি, আমার বিয়ে হচ্ছিল না। বিয়ে হয়ে হ্যাপি তখনই আমরা শুনবো যখন তুমি বিয়ে হয়ে ভালো আছো, ঠিক। ভালো থাকছো, এটা বিশাল বড়, এখনকার যুগে এটা বিশাল বড় ম্যাটার করে। ব্যাপার। বিয়ের পর ভালো থাকাটা ম্যাটার করে। Correct. তা আগে দেখ ভালো থাকবো না তো ওটা পরে ব্যাপার, কিন্তু এই দোষগুলোকে রেকটিফাই করতে ক্ষতি কি আছে, তাই না? রেড বক্সের নাম্বার খোলা, লাল বক্সে পার্সোনাল নাম্বার খোলা, ইউটিউব ফেসবুকে লাইভ হচ্ছে এবং প্রোগ্রামগুলো থেকেও যাবে সোনার বাংলা ইউটিউব ফেসবুকে, মাতা জাহ্নবী লিখলেই পেয়ে যাবেন। 9804190476 এবং 8240205251 চেম্বারেও আসতে পারবেন অথবা অনলাইনে, প্রচুর মানুষ অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি, সর্বত্র চেম্বার। সবাই ফোন নাম্বারে ফোন করবেন সন্ধ্যেবেলা, এবং কাল রোববার ছুটির দিন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি ডানকুনি থেকে বলছি, আমার নাম শিরি রোলে। বলুন জন্ম তারিখ। হ্যাঁ 31/8/2001। 31/5/8/2001। 31/8/2001। সময়টা বলুন। 9:35 হলো না? হ্যাঁ হ্যাঁ, 31 আগস্ট 2001, তাই তো? হ্যাঁ আর কটার সময়? 9:35 AM। আচ্ছা, 9:35 AM। ডানকুনিতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ, না আমার জন্ম কলকাতা। কলকাতায়। ঠিক আছে, কি প্রশ্ন? বলো কি প্রশ্ন? হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে, আমি নার্সিং কমপ্লিট হয়ে গেছে, শুধু রেজিস্ট্রেশনটা আসেনি, আমি জবটা কবে পাবো সেটা আমার প্রশ্ন। আচ্ছা, নার্সিং ট্রেনিং দিয়েছো, সেই রেজিস্ট্রেশনটা আসেনি তাই তো? দেখো বাবু, তোমার ক্ষেত্রে স্যাটার্ন হচ্ছে নার্সিং ট্রেনিং এর জন্য দরকার, সেই স্যাটার্ন কিন্তু তোমার ভালো প্লেসমেন্টে বসে আছে শুক্রের ঘরে, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা অষ্টম ভাগ, আর অষ্টম ভাগ হচ্ছে হয়তো তোমার এটা পেয়ে যাওয়া উচিত ছিল, তোমার দেরি হচ্ছে, ঠিক আছে? দেরি হচ্ছে তো? হ্যাঁ একদম দেরি হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আরো আগে পেয়ে যাওয়া উচিত ছিল তোমার। এবং এবং বুধ যেটা তোমার দেখাচ্ছে তোমার ভাগ্যগুরু, সেও ব্যয়ের ঘরে রয়েছে। তুমি ট্যালেন্টেড মেয়ে, সরকারি চাকরি তুমি পাবে। নার্সিং ট্রেনিং কেন, তুমি নার্সিং ট্রেনিং সরকারি ভাগ থেকে যেটা পাওয়ার পাবে, কিন্তু মঙ্গল তোমার কেতু যুক্ত এবং ইনকাম, চন্দ্র তোমার হচ্ছে শনির ঘরে বসেছে, এই দুটো জায়গাটা রেকটিফাই করে কাজে ঢোকো, ঠিক আছে? হয়তো তুমি ইমিডিয়েটলি পেয়ে যাবে, না হলে একটু ডিলে হবে, তুমি চাকরি পাবে, বাট এই জায়গাটাকে ঠিকঠাক করলে তুমি আরো তাড়াতাড়ি পাবে, ঠিক আছে? আমি কি এই বছরের চাকরিটা পাবো? এই বছরে কি বললাম বাবা, তোমার ছকে তোমার শনি বসেছে অষ্টম ভাগে, এবং আজকে পঞ্চম ভাগে শনি, এপ্রিল মাসের মধ্যে তোমার পাওয়ার চান্সেস, পরের বছর, ঠিক আছে? চান্স চলছে তোমার পাওয়ার চান্সেস, কিন্তু এই জায়গাটা যাতে তোমার ডিলে না হয় তার জন্য এই যে ইনকাম এবং কর্মের জায়গায় যে বাধা সৃষ্টি হচ্ছে, এটাকে ঠিক করে নাও, বুঝলে? ধন্যবাদ, একটু ঠিক করে নিন জায়গাটা। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 4/4/96। 4/4/96। সময়টা? সকাল 10:22। সকাল 10:22। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, 4/4/96, সকাল 10:22, কলকাতা। কি প্রশ্ন বলুন? ও চাকরি হচ্ছে নাকি, হবে না নাকি, এইটাই প্রশ্ন করা সকাল হচ্ছে। 10:22। মানে চাকরি করে ভালো না, আর একে প্রচুর বন্ধু বান্ধব হয়ে গেছে, এটা একটু ভয় করছে আমার। আচ্ছা, বন্ধু বান্ধব প্রচুর হয়ে গেছে এবং চাকরিটা ভালো আরো চাকরি পাবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের ছকে দশম ভাগে রবি বুধ ছিল, বুধ কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগও আছে, এবং বুধ নিচস্থ, বন্ধু ভাগ্য সত্যি ভালো না। আপনার ছেলে ভুল ডিসিশন লাইফে প্রচুর নিয়েছে, এবং নিচ্ছেও, নিজের লাইফের সম্বন্ধে উনি সচেতন নয়, এবং শুক্র দ্বাদশ স্থানে, রিলেশনশিপেও সমস্যা আসতে পারেন, বুঝতে পারছেন? তো আপনার ছেলেকে পারলে আবার চন্দ্র রাহু গ্রহণ দোষ, অনেক সমস্যা, দিদি ছকটা রেকটিফাই করতে হবে।
ধন্যবাদ ফোন করার জন্য সবাইকে। 10টা ফোন নিয়ে নিলাম 25 মিনিট। এরপর রেড বক্সের নাম্বার খোলা, লাল বক্সে যোগাযোগ করবেন সবাই। পার্সোনাল নাম্বারে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা পরপর দেখতে পাবেন, ফেসবুকেও থাকবে। 9804190476 আর 8240205251 খোলা রইল। আর আগামীকাল অনলাইনে সবাই দেখিয়ে নেবেন, রোববার ছুটির দিন, আগামী শনিবার আবার এই সময় লাইভ প্রোগ্রাম দেখবেন মাতা জাহ্নবীর অনুষ্ঠান। ধন্যবাদ, শেষ করলাম।